এটার কথা কি আপনাদের মনে আছে? দেখেন কি অবস্থা। এক সময় ঢাকা শহর একদম আপনার যে ডেঞ্জার মুভি আছে না, একদম সারা দেশ মানে ভূমিকম্প এবং যুদ্ধ যুদ্ধ মানে যুদ্ধবিগ্রস্ত এলাকার মতো এরকম হয়ে গেছিলো ঢাকা শহর। মানে কেউ ঘর থেকে বের হইতে পারে নাই। ঢাকা শহর রাস্তায় রাস্তায় গাড়ি জ্বালানো, গাড়ি উল্টে আছে, মানে ভয়ঙ্কর অবস্থা ছিল। আমার জীবনের কোনো দিন আমি এরকম দৃশ্য দেখি নাই। এই যে সামনে হচ্ছে সেতু ভবন, এই ভবনও মানে আগুন ছিল। ওই ভবনে মেবি 2 থেকে 3 তলা পর্যন্ত আগুন আগুন লেগেছিল। এই যে এটা এখনও কিন্তু জ্বালানো জ্বলা অবস্থায় আছে। আর আমার বস তখন কক্সবাজার গেছিলো, তখন বিমানে আসছে, আইসা এয়ারপোর্ট থেকে সিএনজিতে গেছে, আমাকে ফোন দিছিল। আমার তো যাওয়ার কোনো ওয়ে নাই, আমি তো যাবোই না, যে রিক্স। তখন এই রাস্তার এই যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের মধ্যে কয়েকটা গাড়ি জ্বালানো অবস্থায় দেখছিল। মানে লাইভ মুভি, যেটাকে বল লাইভ ডেঞ্জার মুভি। আমি মহাখালী চলে এসেছি, এটা হচ্ছে মহাখালী। সুবহানাল্লাহ, এনাগাড়ি এবং অনেক গাড়িগুলো ঢাকার বাইরে থেকে ঢাকায় এসে ঢুকেছে। বাসগুলো খুবই ঝামেলা করে, মানে হুটহাট করে রাস্তার মধ্যখানে দাঁড় করে দেয়, কোনো ঠিক টাইম নাই, টাইম টেবিল নাই। এটা হচ্ছে এলিভেটর এক্সপ্রেস। আমার এটার উপর দিয়ে আসার কথা ছিল, আমি এটার উপর দিয়ে আসি নাই। আমার গাড়ির যিনি মহাজন আছেন, ওনার 80 টাকা সেভ করলাম। যাই হোক, আমি রাস্তা ফাঁকা পাইছি, ওই জন্য টান দিয়ে চলে আসছি, উপরে দিয়ে আর যাই নাই। ওই রাস্তাটা হচ্ছে আপনার কমপক্ষে 5-6 তলা উপরে, 8 তলা উপর দিয়েও গেছে অনেক জায়গায়, আমি শিওর না, আমার কাছে এরকমই মনে হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাসগুলোকে চিনে রাখেন, ওই বাসগুলো খুবই খারাপ। এগুলো তো রাস্তার মধ্যে পার্কিং করছেই। এই যে বাসটা আসতেছে, মানে শৌরিন না কি যেন বাসটার নাম, রাস্তার মধ্যখানে একবার লোক নামাইতেছে। অভদ্র বাস, বাসের ড্রাইভার অভদ্র, বাস তো অভদ্র না। বাসগুলো তো এমনি রাস্তার মধ্যখানে পার্কিং করে একদম রাস্তা দিছে বরবাদ করে। এনাগাড়ি যাচ্ছে, এটা হয়তো সিলেট যাবে, অধিকাংশ এনাগাড়ি যায় সিলেট। এই যে সে আছে এবং মাথা বের করতেছে। যান, আপনি যেতে দিব না তো, আমি আপনাকে আমি যেতে দিব না, আপনাকে আমি যেতে দিব না। আপনারা ওই রাস্তার মধ্যে খুবই জ্বালাতনা করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাসগুলো খুবই ফাজিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।